পৃথিবীতে কেউ মায়ের মতো ক্ষমার চোখে দেখে না। ভুলের যদি পাহাড় গড়ি তবুও ক্ষমা করে মা। ভুলের যদি পাহাড় গড়ি তবুও ক্ষমা করে মা। তাহলে মায়ের মতো আপন আছে? জোরে বলেন আছে। কিন্তু দুঃখের কারণ হলো আজকে অনেক শিক্ষিত সন্তানেরাও পিতামাতার দায়িত্ব নিতে চায় না। সন্তান 4টে আছে, তারপরেও মা আর বাবা ভিক্ষা করে, তারপরেও মা আর বাবা না খেয়ে অনেক রাত কাটায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাই আমি লিখছিলাম আজ মানবতা মানে কত সন্তান মাকে দেয় না ভাত, ক্ষুধায় মায়ে কান্না করে অনাহারে কাটে রাত। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আজ মানবতা মানে কত সন্তান মাকে দেয় না ভাত, ক্ষুধায় মায়ে কান্না করে অনাহারে কাটে রাত। এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে, এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে। মুরগির রান জোর করে দেয় শাশুড়ি আম্মার পাতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? শাশুড়িকে আমি অপমান করতে বলিনি, কিন্তু মুরগির রানটা আগে আপনার মায়ের কাছে যাওয়ার কথা ছিল। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মাকে অপমান করে আপনি শাশুড়িকে মাথায় তুলবেন, এ অধিকার আপনাকে কোরআন হাদিস দেয়নি। এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে, মুরগির রান জোর করে দেয় শাশুড়ি আম্মার পাতে। এই সভ্য সমাজে মায়ের অপমান দেখিতে আমি চাইনি, এই সভ্য সমাজে মায়ের কান্না শুনিতে আমি চাইনি। তাই তো আমার লেখালেখি আর কথাগুলো বেআইনি। মানবতা চাইনি আমি, এই মানবতা ঠিক নেবে ঠিক? আর মানবতা পাইনি আমি সেই মানবতা, মানবতা চাইনি আমি এই মানবতা, মানবতা পাইনি আমি সেই মানবতা। কথা বলেন। মাকদুম রহমতুল্লাহি আলাই তিনিও ইসলামের পক্ষে অবদান রেখেছে, কিন্তু আজকে হক্কানি পীরের নাম ভাঙ্গায়া যারা কোরআন নাই হাদিস নাই, কোরআন হাদিসের সিলেবাস বাদ দিয়া নিজস্ব মন গড়া সিলেবাস দিয়া নামাজ রোজার বাইরে পীরের এই জিন্দেগি মানুষকে পথভ্রষ্ট করে। আমরা সেই পীর থেকে সতর্ক হতে চাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমি কি হক্কানি পীরের বিরুদ্ধে বললাম? হক্কানি অলিয়া উলিয়ার কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু যারা হকের পথে আছে আমরা তাদেরকে স্বাগতম জানাই। যারা দিন প্রতিষ্ঠান আন্দোলনে আছে আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু যারা বটগাছে বাঁশের ঝাড়ে বিভিন্ন জায়গায় বাতি নিভায়া জিকির করে নারী আর পুরুষ পর্দার বিধানটা ঠিক রাখে না, আমরা তাদেরকে অলিয়া উলিয়া মনে করতে পারি না। কথা কি ক্লিয়ার আমার ভাইয়ারা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ফেরাউনের প্রথম পদক্ষেপ বাস্তবায়ন হয় নাই, দ্বিতীয় পদক্ষেপ শিশু সন্তানদেরকে হত্যা করা, সে পদক্ষেপ বাস্তবায়ন হয় নাই। কারণটা কি? কারণ হলো ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন, নবীজি ফেরাউনের সিদ্ধান্ত ছিল একরকম, কিন্তু আমার সিদ্ধান্ত ছিল ভিন্ন। কেমন সিদ্ধান্ত? দুনিয়ার জমিনে যেই মানুষগুলোকে বেশি নির্যাতন করেছে ফেরাউন, যেই মানুষগুলোকে বেশি নির্যাতন করা হয়েছে, যেই মানুষগুলো ইসলামের জন্য বেশি আঘাত পেয়েছে, যেই মানুষগুলো ইসলামের জন্য বাড়ি ছাড়া হয়েছে, যেই মানুষগুলো ইসলামের জন্য চাকরি ছাড়া লাগছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সেই মানুষগুলোর উপরে আমি রহম নাজিল করব, সেই মানুষগুলোকে আমি অনুগ্রহ দান করব। শুধু তাই না, সেই মানুষগুলোকে আমি বিজয় দেব। ওয়াজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন।
আল্লাহ বলেন ওয়ানাজআলাহুম আইম্মাতাও, আমি আল্লাহ সেই মানুষগুলোকে দুনিয়াতে নেতা বানাবো, ইমাম বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষগুলোর উপরে বেশি নির্যাতন করা হয়েছে, যে কোরআনওয়ালার প্রতি, যে কালিমাওয়ালার প্রতি, যে তাওহীদওয়ালার প্রতি, যে ইমানদারদের প্রতি বেশি নির্যাতন হয়েছে, আল্লাহ বলেন তাদেরকে আমি দুনিয়াতে ইমাম বানাবো। শুধু তাই না, আমি পৃথিবীতে তাদেরকে উত্তরাধিকারী বানাবো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে মুসলমানেরা ইমাম বোঝে, নেতা বোঝে না। ইমাম বোঝে, নেতা বোঝে না। কারণটা কি? দুনিয়ার সব কিছু শিখছে, কিন্তু কোরআনটা শেখে নাই, কোরআনটা বোঝে নাই। যার কারণে একজন অল্প শিক্ষিত মানুষ হজ করার জন্য গেছে। হজ করে আসার পরে এলাকার মানুষ জিজ্ঞেস করছে, চাচা ওখানে কি কি দেখলেন? বলে ওই দেশে সব কিছু আরবি কি আর দেখি, সব কিছু কি আরবি কি আর দেখি, খালি দুইটা জিনিস বাংলা। একটা আজান দেয় বাংলা দিয়া, সূরা ফাতিহা পড়ে বাংলা দিয়া। আজান দেয় বাংলা দিয়া, সূরা ফাতিহা পড়ে বাংলা দিয়া। তার মানে হলো সূরা ফাতিহা পড়তে পড়তে, শুনতে শুনতে মুখস্থ হয়েছে, যার কারণে সেটা মনে হয়েছে বাংলা। আজানটা মনে হয়েছে বাংলা, কিন্তু আজানও আরবি, সূরা ফাতিহাও আরবি। আর বাকি কিছুই মুসলমান বুঝতে পারে না, ধরতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 5টা আয়াত নাজিল করলেন আমার নবীর উপর হেরা গুহার ভিতরে। সর্বপ্রথম যখন 5টা আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে 5টা আয়াত নাজিল করেছে। এই 5টা আয়াতের ভেতরে নামাজের কথা নাই, রোজার কথা নাই, যাকাতের কথা নাই, হজের কথা নাই, ওমরার কথা নাই, ওয়াজ করার কথা নাই, ওয়াজ শোনারও কথা নাই, ইমামতির কথা নাই, মুয়াজ্জিনের কথা নাই, মসজিদে টাকা দান করার কথা নাই, মাদ্রাসা প্রতিষ্ঠার কথা বলা নাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশটা দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম হলো পড়া। তাহলে পড়া ফরজ না নফল? কোরআন পড়া ফরজ না নফল? কোরআন পড়া সর্বপ্রথম হলো ফরজ। 2 নাম্বার হলো কোরআন বুঝা ফরজ। 2 নাম্বার হলো কোরআন বুঝা ফরজ। 3 নাম্বার হলো কোরআন আমল করা ফরজ। এবার খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন আপনাদের সামনে বলতে চাই। এবার বলেন তো দেখি, এই 3টার মধ্যে কোনটা দিয়ে মানুষ জান্নাতে যাবে? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমল করলে মানুষ জান্নাতে যাবে। কোরআনে এমন কোনো কথা নাই যে মানুষ কোরআন পড়লে জান্নাতে যাবে। কিন্তু কোরআন প্রথমে পড়া ফরজ, নামাজ পড়াও ফরজ, উযু করাও ফরজ। কিন্তু কোরআন এবং হাদিসে এই কথা উল্লেখ নাই যে একজন মানুষ উযু করলেই জান্নাতি হবে। এই কথা বলা আছে? উযু করলেই জান্নাতি হবে, এটা বলার কোনো সুযোগ নাই। মানুষটা নামাজ পড়লে হয়তো জান্নাতি হতে পারে, কিন্তু সেই হিসাবে উযুরও মূল্য আছে, নামাজেরও। এখন যদি কেউ মনে করে যে হুজুর ফজরের আজান দিছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, দৌড়ে মসজিদে গিয়েছেন, গিয়ে দেখছেন যে 2য় রাকাত ইমাম সাহেব রুকুত চলে গেছে, আপনার নাই উযু। উযু করা কি? আওয়াজ দেন, উযু করা কি? উযু করা হলো ফরজ। নামাজ পড়া কি? সেটাও ফরজ। এবার আপনার উযু নাই, জামাত চলে যাচ্ছে। এখন যদি মনে করেন যে নামাজটা উযু ছাড়াই পড়ে নেই, তারপরে উযুটা 13 বার নামাজের পরে আদায় করব, তাহলে কি আপনার নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? নামাজ হবে না। উযু করলে মানুষ জান্নাতি হবে না, কিন্তু উযু না করলে নামাজও হবে না। আমার ভাইয়েরা, শুধু কোরআন পড়লে মানুষ জান্নাত যাবে না, শুধু কোরআন বুঝলেও মানুষ জান্নাত যাবে না।
কিন্তু কোরআন আমল করতে গিয়া কোরআন পড়তেও হবে, কোরআন জানতেও হবে। যদি কোরআন না পড়েন, কোরআন না বোঝেন, তাহলে কোরআনের আমল করতে গিয়ে এমন ভেজাল লাগবে, কেরোসিন তেল আর মধু একখানে রাখলে যেমন এটাও যায় ওটাও যায়, আমলের মধ্যেও এরকম গন্ডগোল লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেমনে গন্ডগোল হবে এবার বলি। মুসলমান দুইটা কাজ বাদ দিয়েছে, কোরআন পড়া তো রাজি নয়, কোরআন বুঝতেও রাজি নয়। ঠিক নেবে ঠিক? কোরআন পড়তে রাজি না, কোরআন বুঝতেও রাজি না, শুধু কোরআন মানতে রাজি। শুধু কোরআন কি মানতে রাজি। নামাজ পড়া হলো কোরআন মানা, রোজা করা হলো কোরআন মানা, কিন্তু মুসলমান কোরআন নিজে পড়ে নাই, নিজে বোঝে নাই, শুধু মানতে গেছে। এই জন্যে আজকে নামাজও পড়ে, সুদের ব্যবসাও চালা। ফেরদৌস ভাই কথা কর না কেন? নামাজও পড়ে, সুদের ব্যবসাও আছে না নাই? আমার বাড়ির পাশে একজন ব্যক্তি মানে হিম হিম করে খালি বড় লোক হইতেছে, টাকা পয়সার কোনো অভাব নাই। তা দেখি যে ওই পরিবারের যে কয়জন সদস্য, প্রায় সদস্য নামাজও পড়ে, মহিলারাও নামাজ পড়ে, পুরুষেরাও নামাজ পড়ে। তো আমি একটা মানে তথ্য উদ্ঘাটন করার জন্য একটা অভিযান চালালাম যে দেখি ঘটনাটা কি, আয়ের উৎসটা কি। পরে শুনি যে ওই পরিবারের পুরুষও সুদ খায়, ওই পরিবারের স্ত্রীও সুদ খায়, ওই ছেলের মাও সুদ খায়, ওই ছেলের বোনও সুদ খায়। তার মানে যে কয়জন সদস্য সেই কয়জনে সুদের ম্যানেজার। আবার ওই পরিবারের যখন কোনো মহিলা বাইরে বের হয় তখন চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। তাহলে ওই যে নামাজও পড়ে, সুদও খায়। কি কারণে? ওই যে কোরআন যে পড়া ফরজ, কোরআন যে বুঝা ফরজ, এই দুই ফরজ বাদ দিয়ে 3 নাম্বার ফরজ ধরছে। যার কারণে নামাজও পড়ে, মিথ্যা কথাও কয়, নামাজও পড়ে, মিথ্যা সাক্ষীও দেয়, নামাজও পড়ে, অশ্লীল ভাষায় গালিগালাজও করে, নামাজও পড়ে, গরিব মানুষের রাস্তাও বন্ধ করে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? নামাজও পড়ে, ইসলামের বিরুদ্ধে মানুষকে সমর্থন করে, নামাজও পড়ে, ইসলামের জন্য বাধাও হয়ে দাঁড়ায়। কত হাজি, কত ওমরা পালনকারী হজ করে এসে, ওমরা করে এসে মুখে দাড়ি পর্যন্ত রাখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা 2টা ফরজ বাদ দিয়ে 3 নাম্বার ফরজ আজি ধরছে। এই জন্য মধু আর কেরোসিন একসাথে, মধু আর কেরোসিন একসাথে, এইটা যেন না হয়, এইটা যেন না হয়। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে কোরআন পড়তে বললেন। কিন্তু আজকে আমাদের সন্তানদের সব পড়ার সুযোগ হলো, শুধু কোরআন পড়ার আর কোরআন বোঝার সময় হলো না। যখন সন্তানকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ায়, সন্তান দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বাড়িতে এসে যখন বাবা মাকে আর ভাত দিতে চায় না, অধিকাংশ ছেলেমেয়েরাই এই ঘটনা ঘটে, তখন বাবারা হুজুরের কাছে পানি পড়া নেওয়ার জন্য যায়। আপনার ছেলের পেটে কাঁচামাল ঢুকাইছেন, বিদেশি কাঁচামাল, আর ওইখানে এখন পানি পড়া থাও বা কথা কন না কেন? আপনার ছেলের পেটে, আপনার ছেলের অন্তরে আপনি ব্রিটিশের কাঁচামাল ঢুকাইছেন, ওই এখন আপনার ছেলে বমি করলে ব্রিটিশের মাল বেড়াইবে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? যদি কোরআনুল কারীম নামক এই কাঁচামাল আপনার সন্তানের অন্তরে ঢুকাতেন, যদি এই কোরআন খানা আপনার সন্তানের জীবনের প্রথম শিক্ষা হতো, আপনার সন্তান ডাক্তার হলেও নাস্তিক হতো না, আপনার সন্তান মাস্টার হলেও নাস্তিক হতো না, আপনার সন্তান দেশের সর্বোচ্চ ডিগ্রি নিলেও আপনাকে ভুলে যেত না। কারণ আপনার সন্তান এই কোরআনুল কারীমের মধ্যে বাবার মর্যাদা, মায়ের মর্যাদা খুঁজে খুঁজে বের করত, আর হৃদয়ঙ্গম করত, চোখের পানি ফেলত। বাবা আর মা সন্তানের জন্য কি কষ্ট করে সেটা বুঝতে পারত, জন্য আর কোনোদিন সন্তান পিতামাতার অবাধ্য হইত না। কিন্তু আমরা কি করছি? আমাদের সন্তানদের ভেতরে কাঁচামাল ঢুকাইছি ইহুদি খ্রিস্টানের। আর হুজুরের কাছে যে পানি পড়ানেছি, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। কাঁচামালটাই হলো মেইন। কাঁচামাল যদি ভেতরে থাকে তাহলে পানি পড়া না নিলেও চলবে।
পানি পড়া না নিলেও চলবে। আপনারা কি খুব মন খারাপ করতেছেন নাকি আমার ভাইয়েরা? সেজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা, সর্বপ্রথম শিক্ষাটা দেবেন কোরআন। নিজেও কোরআন শিখবেন, কোরআন বোঝার চেষ্টা করবেন। এখন তো কোরআন বোঝা খুব সহজ ব্যাপার। কোরআনের বাংলা অনুবাদ অ্যাভেলেবেল। একটা অ্যান্ড্রয়েড মোবাইল যদি আপনার হাতে থাকে তাহলে কোরআন আপনার বাড়ির থেকে নিয়ে আসার প্রয়োজন নাই। যেখানেই আছেন, অফিসে আছেন, 10টা মিনিট সময় পেয়েছেন, আপনি উজু করে আপনার ওই মোবাইলটা খুলে কোরআন দেখে দেখে আপনি কোরআনের তর্জমাটা সেখানেই পড়তে পারতেছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে কোরআন বুঝার জন্য এখন রাস্তা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? রাস্তা সহজ, কিন্তু আমরা সেই রাস্তায় হাঁটতে রাজি। আমরা বড় অকৃতজ্ঞ হয়ে গেছি। আমরা বড় কি হয়ে গেছি? অকৃতজ্ঞ হয়ে গেছি। আমার ভাইয়েরা, আপনার বাড়িতে বিদ্যুৎ বিলের কাগজ আসছে, 1 মাস 5,000 টাকা বিল আপনি দেন নাই। দ্বিতীয় মাস আবার 5,000 টাকা বিল আসছে, আপনি দেন নাই। তাহলে বাকি হলো ক হাজার? 10,000। 3 মাসের মাথায় ওই 10,000 সহ আরো 5,000, মোট 15,000 টাকা বিল বাকি হয়েছে, আপনি দেন নাই। বিদ্যুতিক সংযোগ কি থাকবে? বিদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কয় মাসের কারণে? 3 মাসে 15,000 টাকার দায়ে আপনার বাড়িটা অন্ধকার করে দিয়ে যাবে, মানবতা থাকবে না, চোখ উল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অক্সিজেন সাপ্লাই দিয়েছে। আপনার বয়স 80 বছর, 80 বছর আপনি অক্সিজেনের বিল বাকি রাখছেন। কথা কন, আরো জোরে বলেন ঠিক কিনা? যার বয়স 90 বছর, তার 90 বছরের অক্সিজেনের বিল বাকি কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তোমাদের প্রতি আমি যে নেয়ামত দিয়েছি, যে নেয়ামত দিয়ে ঘিরে রেখেছি, এই নেয়ামতগুলো তোমরা গণতে চাইলে গণে শেষ করা সম্ভব হবে না। সব নেয়ামতের কথা বাদ দেন, শুধু অক্সিজেন নামক নেয়ামতটা। আমার বয়স 40 বছর, আমার 40 বছরের অক্সিজেনের বিল বাকি, আপনার 50 বছরের বাকি। আল্লাহ যদি এই মুহূর্তে একজন ফেরেশতা পাঠিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়ে বলে যে আল্লাহর কাছে যে অক্সিজেনের বিলটা বাকি আছে, আল্লাহ অক্সিজেনের বিলটা চাইলেও এখন টাকা দেন, সম্ভব? জোরে বলেন, সম্ভব? 40 বিঘা সম্পত্তি বিক্রি করাও অক্সিজেনের বিল মেকআপ করা সম্ভব হবে না। শেষ পর্যন্ত সেজদা দেওয়া লাগবে কাকে? জোরে বলেন, কাকে? এই জন্য একজন শিল্পী একটা গজল বলে গেছে, তোমার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি। সুবহানাল্লাহ বলেন। তোমার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় আমরা নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে, কোরআন মানার মাধ্যমে আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমাকে সুখে রেখেছে তুমি সেই মালিক ভুলে গেছো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীর মালিক যিনি, ওরে ডাকো তারে নিশিদিনী। আল্লাহু আকবার। এই পৃথিবীর মালিক যিনি, ওরে ডাকো তারে নিশিদিনী। যার হাতে তোমার জীবন মরণ, তুমি তাকেই সেজদা করো। কোনো মাজারে, কোনো বাজারে, কোনো গাছকে সেজদা করা যাবে না। সেজদার একক মালিকানা কে? আরো জোরে বেড়ে মালিকানা কে? যার হাতে তোমার জীবন মরণ, তুমি তাকেই সেজদা করো। কারে লাগিয়া কান্দ তুমি,
আজ কার লাগিয়া হাসো বলেন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আর 20টা মিনিটের মধ্যে মোনাজাত শুরু করব ইনশাআল্লাহ। আমি যে আলোচনাটা শুরু করেছি একটু শেষ পর্যন্ত না গেলে বুঝবেন না আমার ভাইয়েরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই মনীষী ফেরাউনকে ডাক দি বলল, বাদশাহ, কিছুদিন পরে বলল, বাদশাহ, যেই সন্তানের ভয়ে আপনি দুনিয়ার অনেক সন্তানকে হত্যা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। যে সন্তানটার আপনি ভয় করলেন সেই সন্তানটা অলরেডি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে ফেলেছে। তাহলে আল্লাহর সিদ্ধান্ত কোনোদিন কারফিউ দিয়ে আটকানো যায় না। আল্লাহর সিদ্ধান্ত কোনোদিন কারফিউ জারি করে আটকানো যায় না। সেটা 5 আগস্টও প্রমাণ হলো। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। সন্তান যখন জন্মগ্রহণ করল, মুসার মা তো জানতো না যেই সন্তানের নাম মুসা হবে এবং এই সন্তানটা দুনিয়ার একজন নবী হবে এবং রসুল হবে। মুসার মা সেটা জানতো না। মুসার মা ভীত সন্ত্রস্ত হল, কান্নায় ভেঙ্গে বলল, আরে এত সুন্দর একটা সন্তান, সোনার টুকরা সন্তান, চাঁদের মতো সুন্দর, এই সন্তানটা রাষ্ট্রের সেনাবাহিনীর হাতে কেমনে তুলে দেয়? সন্তানটাকে তো এরা সন্তান পাইলে মেরে ফেলবে। মায়ের প্রতি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমার ভাইয়েরা, অনেক সময় দেখবেন সন্তান জন্মের পরে বাবা মারা যায়, মা সন্তানকে ফেলাইয়া দেয় না। মা সন্তানকে লালন পালন করার জন্য মানুষের বাড়িতে কাজ করে, মানুষের চাতালে কাজ করে, মানুষের কোম্পানিতে কাজ করে, সন্তানের জীবন ভরণ পোষণের দায়িত্ব নেয়। কিন্তু সেই সন্তান ডিগ্রি পাস করে বিয়ার পরে আলাদা হয়ে যায়, পিতামাতার চিকিৎসার দায়িত্ব নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মায়ের মতো আর বাবার মতো আপন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের 64টি জেলা আমি ঘুরে ঘুরে যা দেখলাম, ভারতের বহু প্রদেশ আমি গিয়েছিলাম, ভুটান গিয়েছিলাম দেখার জন্য, ভারতে মাহফিল করতে গিয়েছিলাম। জীবনে অনেক মানুষের সাথে আমার দেখা হয়েছে, অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, অনেক মানুষের সঙ্গে ভালোবাসার বিনিময় হয়েছে, কিন্তু মায়ের মতো আর বাবার মতো ভালোবাসা পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কোথাও আর খুঁজে পাওয়া পৃথিবীতে কেউ মায়ের মতো ক্ষমার চোখে দেখে না। ভুলের যদি পাহাড় গড়ি তবুও ক্ষমা করে মা। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আপনি মানুষের 1 মণ ধান চুরি করবেন, যদি ধরা পড়েন হাত বা দিয়া পাও বা দিয়ে পিঠাবে, কিন্তু মায়ের কত জিনিস চুরি করলেন, মা কোনোদিন আপনাকে হাত বাঁধি পাও বাঁধিয়া মানুষের সামনে লজ্জিত করে পিটাই নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? মায়ের সাথে আপনি অনেক অপরাধ করেছেন, মা আপনার কোনোদিন আপনাকে বলে নাই আপনাকে আর কোনোদিন ক্ষমা করব না, এই কথাটা মা কোনোদিন বলে? পৃথিবীতে কেউ মায়ের মতো ক্ষমার চোখে দেখে না। ভুলের যদি পাহাড় গড়ি তবুও ক্ষমা করে মা। ভুলের যদি পাহাড় গড়ি তবুও ক্ষমা করে মা। তাহলে মায়ের মতো আপন আছে? জোরে বলেন আছে? কিন্তু দুঃখের কারণ হলো আজকে অনেক শিক্ষিত সন্তানেরাও পিতামাতার দায়িত্ব নিতে চায় না। সন্তান 4টে আছে,
তারপরেও মা আর বাবা ভিক্ষা করে, তারপরেও মা আর বাবা না খেয়ে অনেক রাত কাটায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাই আমি লিখছিলাম, আজ মানবতা মানে কত সন্তান মাকে দেয় না ভাত, ক্ষুধায় মায়ে কান্না করে অনাহারে কাটে রাত। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আজ মানবতা মানে কত সন্তান মাকে দেয় না ভাত, ক্ষুধায় মায়ে কান্না করে অনাহারে কাটে রাত। এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে, এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে, মুরগির রান জোর করে দেয় শাশুড়ি আম্মার পাতে। আওয়াজ দি বলেন ঠিক নেবে ঠিক? শাশুড়িকে আমি অপমান করতে বলিনি, কিন্তু মুরগির রানটা আগে আপনার মায়ের কাছে যাওয়ার কথা ছিল। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মাকে অপমান করে আপনি শাশুড়িকে মাথায় তুলবেন, এ অধিকার আপনাকে কোরআন হাদিস দেয়নি। এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে, মুরগির রান জোর করে দেয় শাশুড়ি আম্মার পাতে। এই সভ্য সমাজে মায়ের অপমান দেখিতে আমি চাইনি, এই সভ্য সমাজে মায়ের কান্না শুনিতে আমি চাইনি। তাই তো আমার লেখালেখি আর কথাগুলো বেআইনি, মানবতা চাইনি আমি, এই মানবতা ঠিক নেবে ঠিক? আর মানবতা পাইনি আমি সেই মানবতা, মানবতা চাইনি আমি এই মানবতা, মানবতা পাইনি আমি সেই মানবতা। কথা বলেন আমার ভাইয়েরা। মুসা নবীর মা মুসাকে নিয়ে কান্না করে। মুসা নবীর মা তো রাসূল নয়, নবীও নয়, তার উপর তো ওহী নাজিল হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাকে ইশারা করলেন। তার মানে মুসা নবীর মাকে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে বুদ্ধি ঢুকাইয়া দিলেন, তার মাথার মধ্যে বুদ্ধি ঢুকাইয়া দিলেন এবং সান্ত্বনা দিলেন, হে মুসা নবীর মা, হে এই সন্তানের মা, টেনশন করো না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র তোমার কাছে সন্তানের সংবাদটা না শোনে ততক্ষণ পর্যন্ত তুমি সন্তানটাকে দুধ পান করাইতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভেতরে আসছে, একদিন দুই দিন নয়, 3 দিন নয়, দেখতে দেখতে মুসা নবীর মা শিশু মুসাকে 3 মাস পর্যন্ত দুধ পান করাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছিলেন, ও সন্তানের মা, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি। আল্লাহ বলছিলেন, যখন তোমার কাছে সন্দেহ হবে যে তোমার এই সন্তানের খবরটা রাষ্ট্রের কাছে পৌঁছে গেছে, রাষ্ট্রের বাহিনী তোমার বাসা আসার জন্য, তোমার কাছে আসার জন্য সম্ভাবনা আছে, যখন মনের মধ্যে এই ভয়টা কাজ করবে, ফালকিহি ফিল ইয়াম্মি, তখন তুমি তোমার এই সন্তানটাকে দরিয়ার মধ্যে ভাসায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। 3 মাসের সন্তান কি সাঁতার জানে? জোরে বলেন। 3 মাসের সন্তান সাঁতার জানে না। এখন অনেকেই বলে করতে পারেন, হুজুর এই সন্তানটা এখন নদীর মধ্যে বাঁচবে কেমনে, দরিয়ায় থাকবে কেমনে? এটাতে আপনি আশ্চর্য হলেন কেন? তার চাইতে আরো বড় আশ্চর্যের ব্যাপারে হলো, ওই মুসা নবীকে আল্লাহ যে তার মায়ের পেটে 10 মাস 10 দিন রাখলেন, সেইটা কঠিন না নদী কঠিন? মায়ের পেটে রাখাটাই অনেক। মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন, সেখানে যদি আল্লাহ তাকে বাঁচাইতে পারে, তাহলে এরকম দরিয়ার মধ্যে আল্লাহ চাইলে মুসাকে বাঁচাইতে পারে কি পারে না? আল্লাহ বলছিলেন, মুসার মা, ও সন্তানের মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। আল্লাহ বলছিলেন, তুমি ভয় করবে না, তোমার কোনো ভয় নাই,
সন্তানকে নিয়ে তুমি ভয় করবে না, সন্তানটাকে দরিয়ায় ভাসাইতে চুল পরিমাণ ভয় করবে না। ওয়ালা তাহজানি, তুমি চিন্তাও করবে না, কারণ ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, নিশ্চয় আমি তোমার এই সন্তানকে এই দরিয়া থেকে তোমার কাছে আবার ফেরত নিয়ে আসব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তোমার এই সন্তান তোমার কাছে ফেরত দিয়া তোমার এই সন্তানকে আমি একজন রসুল বানাবো। কি বানাবো? রসুল বানাবো। তোমার সন্তান এই রাজ্যের ভিতরে একজন বড় রাজনীতিবিদ হবে। সুতরাং চিন্তা করো না, টেনশন করো না, চিন্তা করো না, ভয় করো না, তুমি নির্ভয়ে সন্তানটাকে তুমি দরিয়ার মধ্যে ভাসায় দাও। মুসা নবীর মায়ের মনটা একটু শান্ত হলো। আল্লাহর পক্ষ থেকে এরকম বুদ্ধি যখন মাথার মধ্যে আসলো, সান্ত্বনা পেল, তখন তার সন্তানকে দরিয়ার মধ্যে ভাসায় দিলেন নীল নদের মধ্যে। আমার ভাইয়েরা, ছোট্ট একটা বাক্স বানায় সেই বাক্সর মধ্যে শিশু সন্তানকে রেখে উপরে একটা ছাউনি দিয়ে সন্তানটাকে ভাসায় দিল। কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে ভাসায় দিলেন। এবার বলেন তো, শিশু সন্তান নদীর